নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গা সহ বিভিন্ন দেবদেবতা সেজে গীতিবাদ্য সহ এবাড়ি ওবাড়ি ঘুরছেন তারা। এভাবে পুরো গ্রাম ঘুরে সংগ্রহ করছেন টাকা, ফলমূল ও চাল। প্রতিটি দলে আছে 40 থেকে 50 জন শিল্পী। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের পূজা অর্চনাও করছেন তারা। আয়োজন দেখতে গ্রামের মানুষেরাও রাত জেগে অপেক্ষায় থাকেন। প্রতি বছর চৈত্র মাসের শেষ 4-5 দিন এই আয়োজন চলে। সনাতন সম্প্রদায়ের মানুষের কাছে নীল পূজা বা নীল ষষ্ঠী একটি লোকোৎসব। চৈত্র সংক্রান্তির দিনে হিন্দু নারীরা উপবাস থেকে নীল পূজা করেন। স্বামী সন্তানের সুস্থতা ও সংসারের মঙ্গল বয়ে আনতে হিন্দু নারীরা এ পূজা করেন। প্রতি বছরই চৈত্র মাসে আসছে এই অনুষ্ঠান, তাই অনেক সময় 3 দিনও ঘুরি, চৈত্র মাসের 5 দিনও ঘুরি। বিভিন্ন গ্রামে যাইতে হয় আর কি, যতটুকু সম্ভব সারা রাত ঘুরে নাচি। এই দেশের যুবক নিয়ে আমরা এটা আনন্দ ফুর্তি করি। 50-60 জন লোক হয়, আমরা এটা করি। বিভিন্ন দেবদেবীর পূজা, হরগরি তো আমাদের অবশ্যই থাকবে, এটা তো আমাদের নিশ্চিত। চৈত্র মাসের যেটা এই হরগরির পূজা আমরা আগামী দিন আমরা উৎসব পালন করব। শরীয়তপুরের নড়িয়া, বেদরগঞ্জ সদর, ডেমোডা ও গোসাইরহাট উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে নীল সন্ন্যাসীদের অন্তত 20টি দল এবছর নীল উৎসবের আয়োজন করেন। চৈত্র সংক্রান্তিতে গ্রামীণ মেলা অনেক পুরনো ও জনপ্রিয় ঐতিহ্য। নেত্রকোনায় বসে বিশেষ এক মেলা, নাম খনার মেলা। কৃষি ও গ্রামীণ সংস্কৃতিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরতে নেত্রকোনার কুন্দুয়া চলছে এই খনার মেলা। 13 এপ্রিল উপজেলার আঙ্গারুয়া গ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় কৃষক ও সংস্কৃতি কর্মীদের নিয়ে মেলার উদ্বোধন করা হয়। 14 এপ্রিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেলার আনুষ্ঠানিকতা শেষ হয়। সিরাজগঞ্জের তারাস উপজেলার ভদ্রাবতী নদীর পাড়ে জমে উঠেছে বউ মেলা। এ মেলা ঘিরে জমজমাট হয়ে উঠেছে পুরো বারুহাঁস এলাকা। 13 এপ্রিল সকাল থেকে বারুহাঁস বাজার এলাকায় শুরু হওয়া এই মেলায় নানা বয়সী নারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নারীরা সংসারের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কেনার পাশাপাশি নিজের জন্য প্রসাধন ও শিশুদের জন্য খেলনা কেনেন। বেড়াতে এসেছেন আত্মীয় স্বজনরা। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বারুহাঁসের এই মেলা স্থানীয়ভাবে এটি ভাদাই মেলা নামেও পরিচিত। চাঁদপুর শহরের মঠখোলায় দিনব্যাপী গ্রামীণ মেলা শুরু হয় সকাল থেকে, বিকেল পর্যন্ত চলে এই মেলা। মেলায় আসা ক্রেতাদের অধিকাংশই পরিবার পরিজন ও শিশুদের নিয়ে আসেন মাটির তৈরি ঘর, পুতুল, যানবাহন ও বিভিন্ন প্রাণী কিনতে।